হরে কৃষ্ণ। আশা করছি সকলেই ভালো আছো। আমরা এই এক মাস যাবৎ যে নিয়ম সেবা বা দামোদর ব্রত পালন করলাম, সেইগুলির মধ্যে কিছু কিছু খাবার বারণ ছিল। মধ্যে আমরা যেহেতু নতুন করছি তাই অনেক কিছুই জানি না, ভুল করে অনেক সময় নিয়ে ফেলেছিলাম। তবুও এই বিষয় বা যেগুলো আমরা খাইনি সেগুলো আজকে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ রূপে পাবো। আজ হচ্ছে দামোদর ব্রতর শেষ দিন। তো আজ হচ্ছে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় জানাই। যেহেতু আমরা ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, তার জন্য সকাল সকাল উঠে আমি, মা এবং জ্যোতি তিনজনা মিলে সকাল থেকেই লেগে পড়েছিলাম। তো এক এক করে পদগুলো প্রতিটা তৈরি করে রেডি করছিলাম। আর এই দেখো বাবুটা কি করছে আর আমাদের দেখছে আর হাসছে। ও কি দিচ্ছে আর ও কিন্তু খুব মজা পাচ্ছে। আর এদিকে আমাদের এক এক করে প্রসাদ রেডি হচ্ছে, ভুল বললাম, ভোগ রেডি হচ্ছে। 5 রকমের এখানে ভাজা রয়েছে, সেই সঙ্গে করা হয়েছে 5 তরকারি। আর এটা হচ্ছে শিম, যেহেতু খাইনি, শিম একটা ভাজা মতো করা হচ্ছে মশলা দিয়ে। আর এটা হচ্ছে ছোলার ডালও কিন্তু খাইনি। আর সেই সঙ্গে এটা পুঁই শাক, আর এদিকে হচ্ছে একটা টমেটোর চাটনি, সেই সঙ্গে পায়েস। আর ডাল তো করতেই হয়, তো একটা সাধারণ ভেজ ডাল করা হয়েছে। আরও বেশ কিছু আইটেম রয়েছে, যেমন মিষ্টি জাতীয় খাবার, সেগুলি আমরা অনেকগুলো ঘরে করেছি। কিছুটা যেমন মালপোয়া, যেগুলো রাধারানীর প্রিয়, কৃষ্ণের প্রিয়, পাটিসাপটা, সন্দেশ, আবার কিছু জিনিস দোকান থেকেও কিনে এনেছি। সত্যি কথা বলতে আজকের দিনটা খুবই একটা আনন্দের দিন, কারণ হচ্ছে সারা মাস জুড়ে আমরা যে দামোদর সেবা করেছি সেই সেবার আজ শেষ দিন। যার জন্য আমরা যা আয়োজন করতে পেরেছি, আয়োজনের সামর্থ্যে নয়, মনের দিক দিয়ে চেষ্টা করেছি, যতটুকু পেরেছি সেটাই করেছি। আর এখন আমি ঠাকুর ঘরে ভোগের যে থালাগুলো সাজানো, সেগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এরপরে মা এসে ভোগ নিবেদন করবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তোমরা কি নিরামিষাশী? না, আমরা নিরামিষাশী নই। তবুও এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত সবাই কিন্তু করতে পারে, সে নিরামিষাশী হোক বা আমিষাশী, যেই হোক না কেন, সেই এই ব্রতগুলি করতে পারে আর তার ফলও লাভ করতে পারে। এরপর মা যথাবিধি সমস্ত ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে যথাবিধি নিয়ম মেনে ভোগ লাগাচ্ছেন, মানে ভোগ নিবেদন করছেন। এরপরে চলছে ভোগ আরতি শেষে আমরাই এবং মা দুজনা মিলে আমরা যেটুকু জানি সেই কীর্তনগুলো করার চেষ্টা করছি। আমরা সব রকম বিধি বা নিয়ম কিন্তু জানি না, তবুও যেটুকু জানি সেটুকুই আমরা চেষ্টা করি, সেগুলো ঈশ্বর পরিশেষে একটাই কথা বলবো, যে এখনও কার্তিক মাসে যারা দীপদান করনি বা তুলসীতলায় ঠিকমতো প্রদীপ দিতে পারো না, এখনও কিন্তু সময় রয়েছে বেশ কয়েকদিন। কার্তিক মাসে শেষ অবধি তোমরা দীপদানটা করতে পারো।